26,000 যেদিন চাকরি গিয়েছিল আমি একটাই কথা বলেছিলাম, মমতা ব্যানার্জির জন্য একটা প্রজন্ম ধ্বংস হয়ে গেল। এবারের পরীক্ষাটাতে যদি কিছু গন্ডগোল বা কিছু বেরোয়, আরেকটা প্রজন্ম ধ্বংস হয়ে যাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। কোর্ট ঘুমিয়ে থাকবে, এটা হয়? ল ইজ ব্লাইন্ড, জাজেস আর নট। আরে দেখুন, তৃণমূল জামানায় কোথায় দুর্নীতি হবে এটা তো বলার মানে অবকাশ রাখে। সব জায়গাতেই দুর্নীতি, ফর্ম ফিল আপ থেকে দুর্নীতি হচ্ছে, পরীক্ষা কেন্দ্র তো অনেক দূরে। ভারতবর্ষের আদালতে 3টে ধাপে স্পষ্টতই বলা হয়েছে টেন্টেডরা বসবে না। তৃণমূল ক্ষমতায় আছে তাই কিছু ওই ভুলভাল কথাবার্তা বলে আপনাদের ডিসেম্বর অবধি করিয়ে দিলাম, মাইনে দিয়ে দিলাম, এইসব বলে চালাচ্ছে, এইসব বলে চালাচ্ছে। যেদিন ক্ষমতায় চলে যাবে এগুলো কিন্তু একটা টোকা মারলেই উড়ে যাবে। যে স্যার অযোগ্যদের নাকি অ্যাডমিট কার্ড দেওয়া হচ্ছে, তারা পরীক্ষায় বসতে পারে, কি বলবেন? হচ্ছে তো, অযোগ্যরা ঢেলে পরীক্ষায় বসতে পারবেন। হাজার হাজার মামলা হচ্ছে, এলিমিনেশন হতে থাকলেই মামলা হবে। এ সরকার নির্লজ্জ, বেহায়া, দোকান কাটা। গদি থেকে টেনে হিজড়ে নামাতে হবে। এদেরকে গদি থেকে হিজড়ে টেনে নামাতে না পারলে পশ্চিমবাংলার কোনো উন্নতি হবে বলে আমি অন্তত নিজের চোখের সামনে দেখতে পাচ্ছি। কিন্তু একটা কথা বলছে, গোটা সিলেকশন প্রসেসে যদি একজনও আনডিজার্ভিং ক্যান্ডিডেট পেয়ে গিয়ে থাকে, পেয়ে গেছে না, পেয়ে গিয়ে থাকে, এটা কিন্তু সুপ্রিম কোর্টের ধারাবাহিকভাবে এটা এসেছে। এই পরিস্থিতির মতন যদি কন্ডিশন হয়, সেই ক্ষেত্রে পুরো প্যানেল বাতিল হয়। সরকার বেসিক্যালি নিয়োগ করাতে চাইছে হলো প্রাইভেটাইজেশন, হলে 2 পয়সা তৃণমূলের নেতাগুলো কামাবে। অত্যন্ত দুঃখের সঙ্গে আমি দেখছি বিভিন্ন জেনুইন ক্যান্ডিডেটের কি সর্বনাশের কন্ডিশন হচ্ছে। সরকার বেসিক্যালি নিয়োগ করাতে চাইছে না, আর নিয়োগ করাতে গেলে সরকারের যেটা চাহিদা সেটা হলো ঘুষের। প্রাইভেটাইজেশন হলে 2 পয়সা তৃণমূলের নেতাগুলো কামাবে। রাজনীতি আসবে, রাজনীতি যাবে, সরকার আসবে, সরকার যাবে, কিন্তু পশ্চিমবাংলার ভবিষ্যতের কিছু মানুষ এবং কিছু প্রজন্ম ধ্বংস হয়ে যাবে। স্যার এখন বর্তমানে প্রশ্ন উঠছে স্যার, পরীক্ষা কেন্দ্রেও দুর্নীতি হতে পারে, কি বলবেন? আরে দেখুন, তৃণমূল জামানায় কোথায় দুর্নীতি হবে এটা তো বলার মানে অবকাশ রাখে। সব জায়গাতেই দুর্নীতি, ফর্ম ফিল আপ থেকে দুর্নীতি হচ্ছে, পরীক্ষা কেন্দ্র তো অনেক দূরে। ফর্ম ফিল আপ করে টেন্টেডরা পরীক্ষায় বসে যাচ্ছে। সুপ্রিম কোর্টের অর্ডার টেন্টেডরা বসবে না, হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চের অর্ডার টেন্টেডরা বসবে না, ডিভিশন বেঞ্চের অর্ডার টেন্টেডরা বসবে না। ভারতবর্ষের আদালতে 3টে ধাপে স্পষ্টতই বলা হয়েছে টেন্টেডরা বসবে না। এর আগে ডিভিশন বেঞ্চে এতগুলো রাউন্ড অফ লিটিগেশনে টেন্টেড ক্যান্ডিডেটরা বসবে না, এটা কিন্তু বলা আছে। সমস্যাটা যেটা কারা টেন্টেড। এবারে দ্বিতীয় মামলাটা আসবে কারা টেন্টেড কারা টেন্টেড না। এবার এরকমও হবে, আমি আপনাকে বলে দিই, আমাদের যা মানে আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, কি হবে জানি না তো, যে একজন টেন্টেড ক্যান্ডিডেট তার র্যাঙ্ক হয়েছে 10, 11 নম্বর ক্যান্ডিডেট হলো জেনুইন ক্যান্ডিডেট। এটা হবে, আমি আপনাকে এখন থেকে বলছি, যারা যারা পরীক্ষা দিচ্ছেন শুনে রাখুন আমার থেকে। এবার সেই 11 নম্বর ক্যান্ডিডেট যে চাকরি পেল না, সে কিন্তু ওকে টেন্টেড হিসাবে দেখিয়ে চাকরির বা মামলাটা করবে যে ওর জায়গায় আমার চাকরিটা দাও। কোর্ট ঘুমিয়ে থাকবে, এটা হয়? ল ইজ ব্লাইন্ড, জাজেস আর নট। বিচারপতিরা তো আর ব্লাইন্ড নয়, আইন সে দেখতে পাচ্ছে না, চোখ বাঁধা। বিচারপতিরা তো নয়। তা এই যে এই ঘটনা কিন্তু ঘটবে, এবং এটা দেখবেন হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, বাংলা, কম্পিউটার, যতগুলো সাবজেক্ট আছে বেশ কিছু সাবজেক্টে এটা ঘটবে। এই যেটা বসিয়ে দিল, এই যে লিস্টটা প্রকাশ করলো না, এর পরিণতিটা কি হবে আজ থেকে 5 বছর, 7 বছর, 10 বছর পর কেউ জানে না। এখন আমার কাছে যা আসছে বিভিন্ন ইয়েরা, তারা যদি অন্য চাকরি থেকে যারা এসেছে, কেউ তো চাকরি অন্য জায়গায় পায়নি, সে ছেড়ে দিয়ে এখানে করছে, ভাই আমার ওখানে দরকার, ইন্টারভিউ গেছিল, ওই চাকরিতে চলে যাওয়া, এটা পুরো ডিসপিউটেড চাকরি হয়ে গেছে। তৃণমূল জামানায় যে চাকরিগুলো হচ্ছে সেগুলো ডিসপিউটেড চাকরি। আজকে তৃণমূল ক্ষমতায় আছে তাই কিছু ওই ভুলভাল কথাবার্তা বলে আপনাদের ডিসেম্বর অবধি করিয়ে দিলাম, মাইনে দিয়ে দিলাম, এইসব বলে চালাচ্ছে, এইসব বলে চালাচ্ছে। যেদিন ক্ষমতায় চলে যাবে এগুলো কিন্তু একটা টোকা মারলেই উড়ে যাবে।
এটা যে চাকরিটা করছে মানে পুরো সেটটাকে একটা ডিসপিউটে একটা জলের মধ্যে ফেলে দিয়ে সরকার চলে, এখানে কারোর কেউ নতুন করে সরকারে এমন করে দিয়ে যাচ্ছে এই তৃণমূল সরকার যে কেউ নতুন করে যদি সরকারে বসে এই জটকে পরিবর্তন করা বা ভালো চেষ্টাও করে পারবে না। স্যার একদম একটা চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে, যে আমাদের দর্শকরাও বলছেন এবং সমাজ মাধ্যমেও যে খবর আসছে যে স্যার অযোগ্যদের নাকি অ্যাডমিট কার্ড দেওয়া হচ্ছে, তারা পরীক্ষায় বসতে পারে, কি বলবো? হচ্ছে তো, অযোগ্যরা ঢেলে পরীক্ষায় বসছে। এই জন্য প্রাক্তন বিচারপতি তিনি বলেছিলেন, দেখুন রাজনৈতিক ইয়েটা ছেড়ে দিই, যে একটা কমিটি করে দেখা হোক যে কারা টেন্টেড কারা নন টেন্টেড, এবং এটা হচ্ছে এবং এর পরিণতি আরো ভয়ঙ্কর হয়ে দাঁড়াবে। আজকে সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে যারা টেন্টেড তারা পরীক্ষায় বসবে না, তাদের 12% করে টাকা ফেরত দিতে হবে। ভবিষ্যতে আমি অবাক হব না যদি এরকম অর্ডার আসবে কিনা আমি জানি না, ফিউচার প্রেডিকশনে আমি বিশ্বাসও করি না, কিন্তু একটা হাইপোথেটিক্যাল সেন্সে আমি একটা কথা বলছি যে যারা চাকরি পেয়েছে তারা আর কোনো পরীক্ষা দিয়ে বসতে পারবে না। মাইন্ড ইট, এটা কিন্তু আমি মানে হাইপোথেটিক্যাল সেন্সে বললাম, অবাক হওয়ার কিছু নেই এই পরীক্ষাতে যদি অর্ডার হয়, কারণ এখানে অ্যাডমিটেডলি টেন্টেড ক্যান্ডিডেটরা পরীক্ষায় বসছে। স্যার আপনারা বলেছিলেন যে অযোগ্যরা যদি পরীক্ষায় বসেন তাহলে আপনারা ছেড়ে কথা বলবেন না, এমনই হুমকি আপনারা দিয়েছিলেন। তো আমার বক্তব্য স্যার, যদি টেন্টেডের পরীক্ষায় বসে তাহলে আপনাদের পরবর্তী পদক্ষেপ কী হবে? দেখুন এখানে আমাদের পরবর্তী পদক্ষেপ বলে কিছু না, যারা যখন মেরিট লিস্টটা বেরোবে সেই মেরিট লিস্ট বেরোনোর সাথে সাথেই দেখবেন লট যে যখন এই ইন্টারভিউ স্টেজ আসবে বা এই এলিমিনেশন রাউন্ড শুরু হবে, আমার বলার এখানে কিছু নেই, আপনারাই দেখতে পাবেন হাজার হাজার মামলা হচ্ছে। এলিমিনেশন হতে থাকলেই মামলা হবে, এবং কারুর যদি অধিকার থেকে সে বঞ্চিত হয় সে কোর্টে আসবে না, এটা তো সরকার কেন কেউই আটকাতে পারবে না। আজকে যদি এই যে নোটিফিকেশনগুলো বেরোচ্ছে বা যে পদ্ধতিতে হচ্ছে, যদি একদম সঠিক পদ্ধতি রাখতো তাহলে যারা প্রফেশনাল আইনজীবী, আমি তাদের কথা বলছি, তারাই সাজেশন দিয়ে দেবে মামলা করে লাভ নেই। আপনি বিকাশবাবুর কাছে যান, হাজার একটা মামলায় বলে দেয় মামলা করবেন না, মেরিট নেই। যত প্রফেশনাল আইনজীবী আছে, আমি রাজনৈতিক সত্তা ছেড়ে দিন, তিনি তো আগে একটা আইনজীবী, এটাও তো মানতে হবে। আপনি সুদীপ্ত দাশগুপ্তর কাছে যান, তিনিও একই কথা বলবেন যে দেখুন ভাই মামলা করে লাভ নেই, এখানে মেরিট নেই। আপনি এখন থেকে এমন জিনিস তৈরি করে রাখছেন লোকে মামলা করতে আসবে, এলিমিনেশন রাউন্ডটা শুরু হতে দিন। এখন তো ফর্ম ফিল আপ অ্যাডমিট কার্ড হচ্ছে, এরপরে তো এলিমিনেশন রাউন্ড হবে। প্রথম এলিমিনেশন রাউন্ডে রাজ্য সরকার কি বলবে, কারোর নাম বলবো না, দেখে রাখবেন। নাম প্রকাশ করার জন্য এক লট মামলা হবে, নাম প্রকাশ হওয়ার পরে তারপরে দেখবেন কি এতগুলো টেন্টেড ক্যান্ডিডেট চাকরি পেয়ে গেছে। হবে, আমি আপনাকে বলছি, দেখবেন হবেই। যেভাবে কন্ডাক্ট করছে এর পরিণতি কোন দিকে যাবে, আমার তো নিজের মানে এসএসসি বা প্রাইমারির কোনো শিক্ষক এসে আমার সাথে কথা বললেই আমার ভয় লাগে। এই জন্য, কারণ জেনুইন ক্যান্ডিডেট তাদের আবার, এর জন্য মানুষের হওয়া উচিত ছিল ভাই দাবি বা কিছু জিনিসকে ছিনিয়ে নিতে হয়, খুব প্রয়োজন ছিল। দেখুন চাকরি ফেরত পাবেন কি পাবেন না সেটা পরের প্রশ্ন, নতুন যে পরীক্ষাটা বসছেন সেই পরীক্ষাটাও যে সঠিকভাবে হওয়ার জন্য টেন্টেড এবং নন টেন্টেডের লিস্টটা কিন্তু প্রকাশ হওয়াটা দরকার ছিল। আজকে যদি প্রকাশ হতো তাহলে সব ক্যান্ডিডেট দেখে পরীক্ষায় বসেছে। 10,750 কারুর কোনো অবজেকশন নেই, এরা টেন্টেড, শুধু 10,750ই বলছে আমরা জেনুইন। তাহলে এটা ক্লিয়ার হয়ে যেত, পাবলিকের কাছে ক্লিয়ার হয়ে যেত, কোর্টের কাছে ক্লিয়ার হয়ে যেত, দুনিয়ার কাছে ক্লিয়ার হয়ে যেত। এরা বাদ দিয়ে পরীক্ষায় বসছে, যে ঢুকে গেল একটা বড় অংশ পরীক্ষা। এর পরিণতি যে কোন দিকে যাবে অত্যন্ত দুঃখদায়ক এবং কষ্টদায়ক পরিণতি হবে। আমি হয়তো আইনজীবী থাকতে পারি,
আমার জায়গায় অন্য আইনজীবী আসতে পারে, কিন্তু এটা কেউ যদি ভেবে থাকে যে রাজনীতি হচ্ছে, সম্পূর্ণ ভুল। কারণ এটা মানতে হবে যে আইনজীবী আসবে, আইনজীবী যাবে। এসএসসি মামলায় তো হাজারো হাজারো আইনজীবী আছে, নেই তো তা নয়। বিচারপতি আসবে, বিচারপতি যাবে। কে একটা কবে স্টে অর্ডার নিয়ে নিচ্ছে, কবে 7 দিনের জন্য অর্ডার আটকে গেছে, সেটা তো ভাবলে চলবে না। যখন পুরো মেরিটে হিয়ারিং হবে, সমস্ত ডকুমেন্ট দেখা হবে, তখন আপনার পজিশনটা কোথায় যাবে? স্যার, যদি আদালতের নিয়ম যদি অমান্য করে, তাহলে একদিকে যেমন আদালত অবমাননার অভিযোগ উঠবে, পাশাপাশি এবারের পরীক্ষা নিয়েও তো মামলা হতে পারে। সেক্ষেত্রে চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ কি? নেই। মামলা হতে পারে, মামলা হয়ে যদি দেখা যায় যে আরও এইরকম ধরনের টেন্টেড ক্যান্ডিডেটরা পরীক্ষায় বসেছে, আদালত কি সিদ্ধান্ত নেবে তো আমরা জানি না। দ্বিতীয়বার আবার যখন মামলা হবে, অত্যন্ত দুঃখদায়ক পরিস্থিতি হবে। এর বাইরে আমি কি বলতে পারি বলুন? এ সরকার নির্লজ্জ, বেহায়া, দোকান কাটা সরকার। আমি 3টে শব্দ প্রয়োগ করলাম, যে যা পারে করে নিক। নির্লজ্জ, বেহায়া, দোকান কাটা সরকার যারা সরকারি দল পরিচালনা করছে। নিজেদের পকেট ভরলে, এদের পকেট আর গদি এই দুটো ছাড়া এরা কিছু বোঝে না। এদেরকে গদি থেকে টেনে হিজড়ে নামাতে হবে। এদেরকে গদি থেকে হিজড়ে টেনে নামাতে না পারলে পশ্চিমবাংলার কোনো উন্নতি হবে বলে আমি অন্তত নিজের চোখের সামনে দেখতে পাচ্ছি না। এত মানে অধঃপতনের জায়গা যে এখানে টেন্টেডদের 3টে, ভারতবর্ষের 3টে ধাপে বারণ করেছে, তাও টেন্টেডদের পরীক্ষায় বসাচ্ছে, গায়ের জোরে বসাচ্ছে। এরপরে সরকার বলবে না এরা টেন্টেড নয়, অর্ডারের এটা মানে, অর্ডারের ওটা মানে, অর্ডারের সেটা মানে, এই কাজ করে যাবে। যে জেনুইন, যত আমি যখন বিকাশ ভবন গেছিলাম, যে জেনুইন আমি দেখে বলে দেবো এ জেনুইন। আমাকে বলতে হবে না, মানে সাধারণ মানুষ, পাবলিক, কোর্ট, তারা কথা শুনলেই বলে দেবে এ জেনুইন। আমরা তো জানি কারা জেনুইন, তাদের নামে কোনো অভিযোগ কেউ করেনি, করবেও না। কিন্তু আবার যদি টেন্টেড বসে, কারণ আইন কিন্তু একটা কথা বলছে, গোটা সিলেকশন প্রসেসে যদি একজনও আনডিজার্ভিং ক্যান্ডিডেট পেয়ে গিয়ে থাকে, পেয়ে গেছে না, পেয়ে গিয়ে থাকে, এটা কিন্তু সুপ্রিম কোর্টের ধারাবাহিকভাবে এটা এসেছে, এই পরিস্থিতির মতন যদি কন্ডিশন হয়, সেই ক্ষেত্রে পুরো প্যানেল বাতিল হবে। পেয়ে যাওয়াটা কিন্তু বড় কথা না, পেয়ে যাওয়ার সম্ভাবনা যদি থাকে, এটাই সার্ভিস জুরিসপ্রুডেন্স। এর সাথে ক্রিমিনাল জুরিসপ্রুডেন্স মেলাবেন না। যারা পরীক্ষা দিচ্ছেন, যারা চাকরি পেয়েছেন, এতদিন অবধি সার্ভিস জুরিসপ্রুডেন্স সম্বন্ধে অনেকে জানতেন না, এখন খানিকটা হলেও আইন জানছে। রাজ্য সরকারের এটা উচিত ছিল, দায়িত্ব ছিল, এবং ক্যান্ডিডেটদেরও দায়িত্ব ছিল। এই যে সেগ্রিগেটেড লিস্ট, এটা কিন্তু চাকরি বাঁচানোর জন্য বলুন আর নতুন পরীক্ষায় কারা বসবে, নতুন পরীক্ষার ভবিষ্যতের জন্য এই লিস্টটা কিন্তু প্রকাশ হওয়াটা, প্রকাশ হওয়া মানে মুখের প্রকাশ, সরকারিভাবে প্রকাশ হওয়া খুব প্রয়োজন ছিল এই পরীক্ষায়। জানি না ভবিষ্যতে কি হবে, কখনোই আমি চাইবো না, মন থেকে চাইবো না। আইনে দেখুন কি হবে, আদালতে কি হবে কেউ তো জানে না। মন থেকে চাইবো না যে জেনুইন ক্যান্ডিডেটদের কোনো ক্ষতি হয়ে যাক, এটা কখনোই আমি চাইবো না। কারণ অত্যন্ত দুঃখের সঙ্গে আমি দেখছি বিভিন্ন জেনুইন ক্যান্ডিডেটের কী সর্বনাশের কন্ডিশন হচ্ছে। স্যার, একদম আমার শেষ প্রশ্ন স্যার, বিজ্ঞপ্তি প্রকাশের পর থেকেই সমালোচনার মুখে পড়েছে এসএসসি, চাকরি পরীক্ষা নিয়ে মামলার পর মামলা। সরকার কি চাইছে? বারবার মামলা হয়ে নিয়োগ পিছিয়ে যাক, এটাই কি চাইছে সরকার? সরকার বেসিক্যালি নিয়োগ করাতে চাইছে না। আর নিয়োগ করাতে গেলে সরকারের যেটা চাহিদা সেটা হলো ঘুষের টাকা। তৃণমূলের দালালগুলো নির্লজ্জ, বেহায়ার মতো বাজার থেকে টাকা তুলতে চাইছে। এর বাইরে সরকার চাইছে না। সরকার প্রাইভেটাইজেশন আনতে চাইছে, প্রাইভেটাইজেশন আনতে চাইছে। এই যে অ্যাডমিশানগুলো আটকে রেখেছে, ইচ্ছাকৃতভাবে অ্যাডমিশান আটকে রেখেছে বিভিন্ন কলেজ, স্কুল। কেন অ্যাডমিশানগুলো আটকে রেখেছে? তার কারণটা হচ্ছে হলো প্রাইভেটাইজেশন হলে 2 পয়সা তৃণমূলের নেতাগুলো কামাবে। ওদের তো এছাড়া আর ওদের কোনো সোর্স অফ ইনকাম নেই। তৃণমূল যারা করে তাদের চুরি ছাড়া তো ইনকাম হতে পারে না। একটা মন্ত্রীর কত টাকা মাইনে হয়? যে বিলাসবহুল
ভাবে একজন মন্ত্রী, পশ্চিমবাংলার মন্ত্রী থাকে, যে বিলাসবহুল গাড়িগুলো ব্যবহার করে, সেটা চুরির টাকা ছাড়া হতে পারে? একটা মন্ত্রীর এত মাইনে নয়। আজকের যুগে কেউ যদি 1 লাখ 1.5 লাখ টাকা মাইনে পায়, সেটা এমন কিছু একবারে মার্সিডিজ BMW নামানোর মতন সেটা পয়সা নয়। তার মেনটেন্যান্সও মাসে বেরিয়ে যাবে অনেক টাকা। কেউ যদি একটা দামি গাড়ি কেনে, তার মেনটেন্যান্স কস্ট হচ্ছেই তার একটা মান্থলি বিশাল অ্যামাউন্ট বেরিয়ে যাবে, 60-70 লাখ টাকা তো মেনটেন্যান্স কস্টে বেরিয়ে যাবে। তাই এই লাইফস্টাইল কোনো নেতা লিড করতে পারে না যদি না চুরি করে। আর বাপ ঠাকুরদার আমল থেকে যদি কারো ব্যবসা থাকে সেটা আলাদা কথা, 2-1 থাকে, সেটাকে প্রতিটা কাউন্সিলর দেখুন, কাউন্সিলরদের কি মাইনে হয়? কাউন্সিলরের 4টে 5টা 6টা 7টা গাড়ি, 8টা 10টা প্রমোটিং করছে কাউন্সিলর। MLA MP এই বড় বড় সরকারি অফিসার, এদের কথা তো বাদ দিয়ে দিন। কাউন্সিলর, একটা পঞ্চায়েত প্রধান, তাদের বাড়ি দেখবেন, তৃণমূলের যেগুলো, গাড়ি দেখুন, সংখ্যা দেখুন। এটা হয় কি করে? জনগণের টাকা চুরি না করলে এই জিনিস আসতে পারে না। এবং আমার অত্যন্ত খারাপ লাগবে, দুঃখ লাগবে যে দেখুন, রাজনীতি আসবে, রাজনীতি যাবে, সরকার আসবে, সরকার যাবে, কিন্তু পশ্চিমবাংলার ভবিষ্যতের কিছু মানুষ এবং কিছু প্রজন্ম ধ্বংস হয়ে যাবে। 26,000 যেদিন চাকরি গিয়েছিল, আমি একটাই কথা বলেছিলাম, মমতা ব্যানার্জির জন্য একটা প্রজন্ম ধ্বংস হয়ে গেল। আর এবারের পরীক্ষাটাতে যদি কিছু গন্ডগোল বা কিছু বেরোয়, আরেকটা প্রজন্ম ধ্বংস হয়ে যাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য।